আজকে আমরা আসছি হচ্ছে সোনা মসজিদে, সোনা মসজিদ স্থলবন্দর এটা। আর এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক, এগুলো সব মালদা দিয়ে আসলো আর কি, সব সিরিয়াল দ্বারাই আছে। ইন্ডিয়ান ট্রাকগুলো এখানে এসে এই সামনে স্থলবন্দর এই যে সব আনলোড হচ্ছে। আমি আসছি এই যে স্কুটার নিয়ে, এনটর্ক নিয়ে আসছি, এনটর্ক। এগুলো বড় বড় ট্রাক, এগুলো যে এখন সব আনলোড হবে। এই যে একটা করে আসছে, আবার সামনে যাচ্ছে। আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সামনে কিভাবে এগুলো আনলোড হচ্ছে। এই যে এটা হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর। এই ট্রাকগুলো এখন আনলোডের জন্য এর মধ্যে সব ঢুকবে। আর বাংলাদেশ স্থলবন্দর নৌ পরিবহন মন্ত্রণালয় WBC 9C5, সব পাথর আছে এগুলোতে। আরও বড় বড় ট্রাক আসতেছে, কিছুক্ষণ পর পর আরও বড় বড় ট্রাক আসতেছে। এটা ঢুকে যাবে এখন এই যে স্থলবন্দরের মধ্যে, এইটার মধ্যে যা এখন আনলোড হবে। এই যে একটা চলে আসলো, সব লোড একেবারে, সব পাথর এবং সামনে যায় সব আনলোড করতেছে। এইখানে আপনাদেরকে একটা পিলার দেখাচ্ছি, দেখেন ভারত বাংলাদেশের পিলার, এটা হলো ইন্ডিয়া, এই যে পিলার। আর এই সাইড থেকে যদি দেখায় যে বাংলাদেশ, বাংলা, এই পাশটা হলো ভারতের। এগুলো সব এই যে বেড়াগুলো আছে সব কিন্তু এগুলো ভারতের বেড়া। একটার পর একটা এই 5-10 মিনিট পর পরই চলে আসতেছে। 125 সিসি হিসাবে খুবই ভালো, পাওয়ারফুল একটা স্কুটার। ইঞ্জিন হিটটাও কম হয়, মাইলেজও আমি যতটুকু যা দেখতেছি খুবই ভালো আর কি। আনলোডের জন্য এই ট্রাকটা অপেক্ষা করতেছে। আর এখন যে ট্রাকটা আসতেছে এদিক থেকে, এটা হচ্ছে আনলোড হয়ে গেল, আনলোড হয়ে গেছে। এটা এখন ব্যাক করবে এই ট্রাকটা, এটা বের হয়ে যাবে এখন বাংলাদেশ থেকে। আর এটা এখন আনলোডের অপেক্ষায় আছে, এটা চলে যাচ্ছে। সারাদিনে তো অনেক গাড়ি আছে, 300-400, 250, 300, 400 আছে। 250-300 ট্রাক আসতেছে, সবই পাথর। এমনি পিয়াজ টিয়াজ আসে, পেঁয়াজ আছে না, অন্য অন্য মাল আছে আপনার। ভুসি আছে, তারপর আপনার ওই গহম টহম এগুলো, গম ভুসি এগুলো বর্তমানে আসতেছে। পাথরটা বেশি, পাথরটা বেশি আসতেছে। তো এইটা হলো লোড আসলো, আর এই যে আনলোড চলে যাচ্ছে, আনলোড করে বেরিয়ে গেল। ব্যাক সাইড খোলা থাকবে, নিয়ম হলো এটা কিন্তু খোলা থাকবে, ব্যাক সাইডের ডালাটা খোলা থাকবে, এটা নিয়ম। আর ওইখানে পেপারসটা দিয়ে দিচ্ছে, মানে আবার এটা ছাড়পত্র এটা দিয়ে দিচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি আবারও একটা ট্রাক আসতেছে। তো সেটা আস্তে আস্তে এটা সারাদিনে কখন থেকে শুরু হয় এই আপনার থেকে 9টা থেকে শুরু, সকাল 9টা থেকে কয়টা পর্যন্ত হয়? একবারে আপনার এটা টাইম আমার শেষ টাইমটা জানা নাই, ওই 5টা ভোর 5টা পর্যন্ত সারাদিনই, মানে সকাল থেকে শুরু করে 5টা পর্যন্ত ট্রাকগুলো আসে। এখন বর্তমান সময়ে ভাই যেটা বলতেছিল যে পাথরটা বেশি আসতেছে, এছাড়া অন্যান্য কিছু আছে। যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম এনটর্ক সম্পর্কে, এনটর্কের আসলে পাওয়ার অনেক বেশি। এবং এই স্কুটারটা আমি মনে করছিলাম যে এই বর্ডারে নিয়ে আসবো, হয়তো বা রাস্তাতে অনেক সমস্যা হতে পারে কিংবা এসব বিষয় আসে, কিন্তু একদম স্মুথলি চলে আসছে। এইটার কোনো রকম প্রবলেম হয়নি, খুব ভালো। এবং হলো সাউন্ড ভাইব্রেশন এগুলো নিয়ে নাই, একটু পিক আপ দিলেই এটা চলে। 125 সিসি হিসাবে যেহেতু এটা রেস এডিশন, খুব ভালো একটা পারফরমেন্স দিছে। যদিও এটার প্রোপাইটার হচ্ছে মিলি, এটার মালিক মিলি দিয়েছে আমাকে যে নিয়ে আসার জন্য, ঘোরার জন্য। আপনারা জানেন আমি তো ফেজার নিয়ে সাজেকে গেছিলাম, তো সাজেকে ফেজারের পারফরমেন্স ছিল অন্যরকম। এটা নিয়েও ভবিষ্যতে রাইড করব, তবে যদি মিলি দেয়। যাই হোক, আরেকটা ট্রাক চলে আসছে, আমরা দেখছি। এটাও লোড ট্রাক, সবই পাথর। ভাই এখানকার স্থানীয় ভাই যেটা বলতেছিল যে এই ট্রাকগুলো ম্যাক্সিমামই পাথর নিয়ে আসতেছে, এবং সকাল থেকে শুরু করে বিকাল সন্ধ্যা পর্যন্ত এইভাবে বাংলাদেশে 2-1 মিনিট পর পরই এই ট্রাকগুলো ঢুকছে। এবং আমরা যদি দেখি এই যে বেড়ার যেটা দেখতে পাচ্ছেন, বেড়া নীল কাপড় দিয়ে বাঁধা আছে, এইটা কিন্তু ভারত, ওই পাশটা কিন্তু ভারতের আমি পিলারটা আপনাদেরকে দেখালাম। তো ওই পাশটা ভারত, এবং এইটার ব্যাক সাইডে হচ্ছে, এটা হলো মালদার সাইড ধরে। তো এটা হলো সোনা মসজিদ স্থলবন্দর, বাংলাদেশের একটা স্থলবন্দর। আর আমি যদি ওই পাশটার নাম শুনতে চাই, আচ্ছা ওই পাশটা বর্ডারের ওই পাশের নামটা কি হচ্ছে? ওই পাশটা হলো মহদীপুর বর্ডার। আর একটা ট্রাক কিন্তু চলে আসছে, আমরা সাইড থেকে দেখব, একদম লোড ট্রাক। এবং ট্রাকগুলো কিন্তু অনেক বড়, এবং যাওয়ার নিয়মটা হচ্ছে ব্যাকডালাটা খুলে তারপরে যাবে। যাই হোক, সোনা মসজিদ স্থলবন্দর থেকে আজকের মতন বিদায় নেব, আর এনটর্ক নিয়ে আবারও ব্যাক করব।
তো সামনে এইটার অবশ্যই রিভিউ দেবো, এটা কেমন কি চলছে না চলছে। তো এখন অলরেডি 595-600 কিলোমিটারের মতন হয়েছে এইটার স্কুটারের কিলোমিটার টোটালে। আজকের মতন এখানে বিদায় নেব, ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।